আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি খুঁজে বের করতে খুব মুশকিলই হলো। কেন দূর দিন চলেন, কত দূর হবে এখান থেকে? মাঠের মধ্যে। এদিকে কখনো আসিনি বুঝছেন, এই প্রথম আর কি আপনাদের এলাকায়। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কষ্ট করে আসতে হচ্ছে, খুবই অবস্থা খারাপ। কথা কইছে নয় কদমতলা আগিয়ে গেছি, কদমতলা ঘর যায় সারিয়ে দেয়, বাইক খাতে হইলে আসি যে দিক আসা নাই, কত কষ্ট করে আসতেছে। দাদা রে প্রথম 3টি বেটি দিছিলে, দিয়ে দিছিলাম বুঝছেন, আল্লাহ দিলি পরে ছোট ছোট দুটি খাওয়ালো, লাস্টে ওই দিকে হয়েছে এমন দিন আইসে না দেখি দুটি দিন কেবল দিয়ে রাখবো। যাওয়া যাবে এমনিতে, মানে হাঁটতে হাঁটতে যাওয়া যাবে তো নাকি? যাবি নেই, ওই পথে পরি পানি। আমাদের এই কিছুদিন যাবত আমরা এমন এমন এলাকায় কাজ করতেছি, মানে প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট হচ্ছে এই অবস্থা। মোটরসাইকেল রেখে বা অন্য কোনো গাড়িতে আসলে সেটা রেখে অনেক দূর এরকম হেঁটে যেতে হয়। রাস্তার অবস্থা দেখেন। এটা হচ্ছে আপনাদের ভাড়ার ইউনিয়ন তাই না? কি করেন ভাই? হ্যাঁ, প্যান্টটা লিগা ঘুষান আর জুতাটা জুতা হাতে নিয়ে, জুতা হেনে পড়ে থাক, হাতে লেয়া লাগতেছে না। না কোন দিক দিয়ে যেতে হবে? সামনে পথ আছে কানা, লিগা এদিক দিয়ে যাওয়া যাবে না? এই সাইড দিয়ে যাওয়া যাবে নিয়ে দিয়ে, কিন্তু পথে পানি আছে তো এই জন্য করছি জুতাটা থাকতো। রাস্তায় পানি? হনে যায়, ও পুষ্কুনি বাঁধা ঘাট আছে, হনে যায় হাত পাতো বনে। ওই পানির মধ্যে বাজে যাওয়া যাবে না? নাই পথ নাই দাদা রে, কতটুকু বেশি নয়, ইটুটুক পানি। এই জন্য করছি জুতাটা হেনে লাকলি করে হনে যায়, 3 ভাই হাত পা ধুয়ে সাইডে তারপর বাজারে যাবো না। বুঝতে পারছি। আপনাদের বাড়ি ওইটা না? ওই তো বাড়ি। আসেন যায় আসেন, গেলি পরে টের পাই না, এনে জুতাটা লাকলি পরে খুব সুন্দর অমনি, মানে যে পথে ইটুটুকি আছে। এই দেখেন আসেন কেঁদুর মধ্যে আমি ওইটুকু। তো দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমি জানি যে আমাদের অনেক দর্শক আছেন যারা দেশের বাইরে থেকে দেখেন। তো আমরা এখন গ্রামের মেঠো পথ ধরে আগাচ্ছি, একদম কাদাযুক্ত রাস্তা। এখন আমাদের কিছুটা রাস্তা আবার পানির মধ্যে দিয়ে যেতে হবে। পাবনা জেলার এটা হচ্ছে ভাড়ারা ইউনিয়নের হচ্ছে আমরা আজকে আসছি। এটা এলাকার নাম কি? এটা ভাওডাঙ্গা। খালি পায়ে কাদার মধ্যে রওনা হলাম। আসলে কিছু কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, যারা আমাদের ভিডিও দেখেন। যে হয়তো 10 মিনিটের একটা ভিডিও দেখেন, কিন্তু এই কাজগুলোর পেছনে আমাদের যে পরিশ্রম থাকে এইটা সবসময় দেখানো হয় না। আমরা আসছি প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগছে। এরপরে বাসা খুঁজে পেতে অনেক বেগ পেতে হয়েছে, মানে এখানে তো কখনো আমরা আসিনি। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা হচ্ছে ওনাদের বাড়িটা খুঁজে পাইছি। দেখেন একদম পরিস্থিতি দেখেন, বিলের মধ্যে। এই যে আশেপাশে সেরকম কোনো ঘর বাড়িও কিন্তু নজরে আসতেছে না, এমন একটা অবস্থা। এই পাশে না? যোগ নাই তো? আমরা মোটরসাইকেল রেখে অনেক দূর হেঁটে আসার পরে কয়েকজনকে জিজ্ঞেস করার পরে ওই বাড়িওয়ালা নিজেই হচ্ছে বের হয়ে আসছে আমাদেরকে খোঁজার জন্য, যে আমরা ঠিকঠাক মতো আসতেছি কিনা। মোবাইলে যোগাযোগ হয়েছে, বাট বাসা যেহেতু চিনি না, সেই ক্ষেত্রে দেখেন অবস্থা। অবশেষে আমরা পৌঁছায় গেলাম। আচ্ছা, আমরা আগে পাটা ধুয়ে নেই। টিউবওয়েল কোন দিকে? আপনাদের এখানে আরো আগে আসার কথা ছিল, আসলে কাজের অনেক ব্যস্ততা, যার কারণে। আসসালামু আলাইকুম। প্রথমে ফোন দিয়েছিলাম, আপনিই তো ফোন রিসিভ করছিলেন না? আচ্ছা যান, পা ধুয়ে আসে তারপরে কথা বলতেছে।
ওইদিকে যখন আমরা পার হয়ে যাবো ওইদিকে টিউবওয়েল আছে, এরকম পা ধরে ব্যবস্থা আছে? হ্যাঁ ঘাটে দিয়ে যাবো আমার কাছে যাবো। ঠিক আছে, মোটামুটি। আচ্ছা, তো আমরা এখানে এসে একটু ফ্রেশ হলাম। এখন ব্যাপার হচ্ছে এই বাড়িতে আমরা যে আসছি এটা কোন এলাকায় আপনারা তো শুনলেন, পাবনা জেলার মধ্যে ভাড়ারা ইউনিয়ন। আপনার নাম হচ্ছে মোহাম্মদ ইজিবর মোল্লা, বাপের নাম মাদার মোল্লা। আপনার বাবার নাম হচ্ছে মাদার মাদার মোল্লা। মোল্লা। আমার সাথে যে যোগাযোগ করছিল সে আপনাদের কে হয়? এ ধরেন যে আমার এলাকা একটু আয়ত্ত হয় যে এত আত্মীয়। কষ্ট মষ্ট দেহের সাথে করে যে তোমার ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ, আমার সাথে Last যোগাযোগ এ করছিল। যোগাযোগ তো আমি করে বলছিলাম সেটাই আসলে করে কাজের বাবার অনেক সাথে। ব্যস্ততা, তো কবে কইলে আসা যে- হবে কোনো সঠিক বলা যাচ্ছে না। কইলে যে কাজের খুব ব্যস্ত আছে, এই জন্যই মানে যে একটু দেরি হবি, কাজ হবি একটু দেরি হবি। বললাম যে আচ্ছা, আল্লাহ যদি ভাগ্য নসিবিত হয় এটাই, তাহলে হবে। এটা সব থেকে বড় কথা, যদি আল্লাহ এটাই। নসিবে রাখে হয়ে এটাই যাবে। ধৈর্য, অনেক দেরি হলো আপনাদের এখানে এটাই ধৈর্য। আসলাম। তো এখন আপনারা এই যে এখানে থাকেন, ঘর বাড়ি কি এটাই? এটাই, এই তো দেখতেছি না। এখানে কে থাকে এই ঘরে? কেউ থাকে না এখানে, কেউ থাকে না? ওই ঘরে থাকে। তো এই জামুই টামুই আলি পরে ও, জামাইরা আসলে এই ঘরে থাকে। এলাকায় এ ঘরে লাশ পর্দা এখন এই ঘরটা ছাপড়া ঘর, তাই তো? ছাপসা। আচ্ছা আচ্ছা। আর আর এই এই পাশে সারা ঘর পানি পড়া, এই দেখেন এদিকে যে ঘরটা, এই ঘরে আপনি থাকেন? এই ঘরেই থাই। কি করছি ভিতরে আপনি, আপনার স্ত্রী আর কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ। এই দেন একজন টিন দিয়ে আসে ডাবের পর দিয়ে সারি থাকতেছি। এই দেন বাংলা টিন দিয়ে ধোয়া, এই যে পোষ বাঁধেছি ভাই, তা দেন পোষ বাঁধা হবে ও কাছে কাগজ দেওয়া। তার মানে ঘরের ভিতরে এই যে বেশিরভাগ জায়গায় পানি পড়ে, তাই তো? ওই কোনার পর সব জায়গায় পলিথিন দিয়ে দিয়ে রাখছে। ওই দেন, ও কোনার পর ওই কোনায় এরকম অবস্থা, এই পাশে পলিথিন দেওয়া। পানি পরে যে টি দাঁড়িয়েছি। এখানে পানি পড়ার জন্য এটা দিয়ে রাখছেন, তাই তো? কত বছর ধরে এই সমস্যায় ভুগতেছেন আপনারা? মেলা দিনই, অনেক দিন। কি করবো, গরিব মানুষ পানি নিয়ে এখন কি করবো। আল্লাহ তিনটে বেটি দিছিলে, ওই লেগা মেয়েদের বিয়ে থা- দিছেন? হ্যাঁ বিয়ে থা দিছি। রান্নাঘরের অবস্থাও তো খুব একটা ভালো না। এখন নাক জুড়েছে, এখন ভিজে গেছে। ও, দর্শক দেখেন রান্নাঘরটা খুবই ছোট পরিসরে একটা রান্নাঘর। এখানে বৃষ্টির সময়, ঝড়ের সময় কিন্তু রান্না করা খুবই মুশকিল, কারণ সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই। উপরে যে টিনের একটা ছাউনি থাকবে সেটাও নাই। সাইডে যে বেড়াগুলা একদম ছোট আকারে দেওয়া, সেগুলাও নষ্ট হয়ে গেছে। আপনাদের বাথরুমটা কোন সাইডে? এই তো ওটা কি ভালো স্বাস্থ্যসম্মত বাথরুম নাকি খারাপ অবস্থা, কিরকম? না দেখান টিউবওয়েলটা ভালো আছে, তাই তো? কি বলবো। ভালোর মধ্যে শুধু আপনাদের টিউবওয়েলটা একটু ভালো। বসবাসের জন্য যে ঘর, সেটার অবস্থাও ভালো না। আবার যে বাথরুমটা, এটা তো খুব একটা ভালো না। পরিবেশ, একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই আপনাদের বাথরুমটা দেখতেছি। ঘরে কাগজ দিছে যে মাথা দিয়ে দাও। এই সাইডে পানি পড়ার জন্য পলিথিন দিয়ে রাখছেন, তাই তো? আপনাদের ইনকামের ব্যবস্থা কি, মানে কিভাবে আপনাদের সংসার চলে? সংসার চলা ভাইয়া ওই পরিত মরিত দিই, পাইট পরিত দিই, লিয়ে আসি, তাই খায় দেয়। দিনমজুর হিসেবে দিন কাজ করেন? মজুরি কৃষিকাজ কাজ নাকি? করে, কৃষি কাজ করে। নিজের কোনো জমি নেই? আবার নিজের কোনো জমি নাই, কেউ অন্য বাড়ি মানুষের- কিনে অন্য মানুষের কাজে যান? অন্য মানুষের কাজে যায়, ও। কাজ মাছ করে সাথে লিয়ে আসি, সাথে ওই মা তারপর লিয়ে এই যে রোন তুলি সারিয়ে মেয়ে বিয়ে দিছিলাম, ওই রোন কিস্তি টানতেছি। হুম। যদি 2 দিন যদি কামই দেওয়া যায়, ওই রাত দিন দেওয়া লাগে। মানে কাজে গেলে কত টাকা আপনার? কাজে গেলি পরে ধরেন যে 700 টাকা। 700 টাকা। তাহলে আপনি হচ্ছে লোন করে মেয়েদের বিয়ে দিছিলেন, সেই হ্যাঁ, টাকাটা পরিশোধ সেই করতে হচ্ছে, তাই তো? পরিশোধ করতেছি। আবার 3টি মেয়ে বিয়ে দিছি, 80 কুচি পুয়াইছি, 5টা 80 পুয়াইছি, তার কি থায়। সিজারের হনে যায় 1 গাদি টাকা পয়সা খরচ পাইয়া। আপনার ছেলে নাই, বড় কোনো ছেলে ওই দিয়ে ছোট ছেলে, ওর চাই একটু মাথা তোলা একটা ও, ছেলে। তুমি কোন ক্লাসে পড়ো? হেনি ক্লাস 3। বয়স কত ওর? বয়স মন কর 8 বছর আসটেক, এরকম 8-9 বছর এরকম অনুমান আপনাদের? এইরকম। তো ক্লাস 3-তে পড়তেছো? এমনিতে তোমার স্কুল ড্রেস, তারপরে অন্যান্য জিনিসপত্র তোমার আব্বু ঠিকঠাক মতো দিতে পারতেছে না? একটু কষ্ট হয়ে যায়? কষ্ট হয়ে তুমি যখন যেটা চাও সবকিছু কি তুমি ঠিকঠাক মতো পাও না একটু কষ্ট হয় তোমার আব্বুর না। পক্ষে? কষ্ট হয়ে যায় সবসময়, সবকিছু মানে যখন চাচ্ছ ভাবে হয়তো পূরণ হচ্ছে না। না। আপনি একটু বলেন তো যে আপনাদের সংসারে বর্তমান পরিস্থিতি এখন কেমন, মানে
আপনাদের যে ঋণটা আছে সেটা পাইপে দিলে আসে তাই লেগে খাই, জামাই জুমরা আসলে সেখানে একটু কষ্ট হয় তাই। মানে প্রতিদিন কাজ করলে যেটাকে ইনকাম হয় আপনাদের অন্তত খাওয়াটা কোনো রকম চলে, হ্যাঁ কিন্তু আর দেন যেদিন কামাই মামাই অসুখ বিসুখ করে থাকলে পারে সেখান কিস্তি মিস্তি দিয়ে একটু সমস্যা হয় তাই। সেখানে ওই কর্জ পাতি ভরার লাগে দিয়ে তাই কিস্তি দিই। তো এখন আপনাদের যে পরিস্থিতি দেখলাম, আপনাদের রান্নাঘরটাও খুবই ভাঙাচোরা অবস্থা, ঘরেও বিভিন্ন জায়গায় পানি পড়ে, অনেক পুরনো হয়ে গেছে ঘরটা। পাশাপাশি আপনাদের বাথরুমের অবস্থাটাও খুবই খারাপ, সেখানে তো মানে অস্বাস্থ্যকর একটা পরিবেশ। শুধু টিউবওয়েলটা একটু ভালো দেখলাম, এই বাদে কোনো কিছু তো ভালো দেখতেছে না। আবার আপনাদের ঘরে সেরকম কোনো জিনিসপত্রও নাই। পাবো কোনে জিনিসপত্র বলে কোনে পাবো ভাইয়া? আপনার যে ইনকাম কোনো কিছুই না, তো কোনো করার সুযোগই নাই, এরকম সুযোগ একটা নাই। অবস্থা। তো এখন আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা হলে ভালো হয়? এখন ভালো দেন গড়টা হলে পানি টানি পরে, গড়টা হলে পরে ভালো হয়, সবচাইতে ভালো হয় গড়টা হলে পরে। ঘরে এটাই থাকার বেশি মতন কোনো পরিস্থিতি নাই। পাশাপাশি আপনাদের একটা সুন্দর রান্নাঘরও প্রয়োজন এবং আপনাদের একটা বাথরুমও প্রয়োজন, ঠিক না? তাছে দেন না দিয়ে বেশি তো ভিজে গেছি, এই যে ওই এভাবেই কষ্ট করে রকমের করতে হয় সব সময়। সব সময় এমনও সময় বৃষ্টি আসা দরতে ভাইয়া সাপোর্ট উঠে আসে একদিন চাল দুই দিয়ে আর নাইবির পাইনি ত্যাগ আমার ওই জার হনে যায় ত্যাগার নাই দিলেছেন কি মাসে দিন সাপোর্ট উঠলি সেই সাপোর্ট ত্যাগা চাল মাল দুই দিয়ে ত্যাগা জার হনে যায় আর নাই দিলে রান্নাঘর আর একটা বাথরুম, এগুলো হলে আপনাদের আশা করি সমস্যার সমাধান হয়, তাই তো? সমাধান হয়। এরকম একটা অবস্থা। ঘরটাই বিশেষ দরকার, বিশেষ দরকার ঘরের পাশাপাশি যদি রান্নাঘর বাথরুম হয় সেক্ষেত্রে আরেকটু ভালো। ওটাই। তো দর্শক, আপনারা যারা দেখলেন, আসলে আমরা তো প্রতিনিয়তই এই ধরনের মানুষদের চিত্র তুলে ধরি আপনাদের সামনে। ওনাদের যে ঘর, সেই ঘরটা কিন্তু অনেক পুরনো একটা ঘর। এই ঘরের যে জানালাগুলো দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং উপরের চালগুলো আসলে উপর থেকে তো দেখানো সম্ভব না, উপরের চালগুলো নষ্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পানি পড়ে, ভিতর থেকে যতটুকু আমি দেখালাম সব জায়গায় খুবই খারাপ অবস্থা আর কি। তো এই ঘরটা নতুন ভাবে করা প্রয়োজন, আমাদের বসবাসের উপযোগী করে সুন্দর একটা ঘর করে দিতে পারলে অনেক ভালো হবে। পাশাপাশি অন্যান্য যে বিষয়টা বললাম, রান্নাঘর এবং বাথরুম, টিউবওয়েল ওনাদের আছে, এটা একদিক থেকে ভালো। আর এমনিতে আর তো কোনো সমস্যা নাই, শুধু ঘর, রান্নাঘর, বাথরুম এইগুলাই সমস্যা। এইটাই আমার বেশি সমস্যা জানেন, মানে এইগুলো আপনাদের পক্ষে কোনোভাবে সম্ভব না। যেদিন এরকম হয়েছে এতদিন ব্যবস্থা থাকলে তো পারতে আমি উঠাইবে, না পারে এই কষ্টের মধ্যে লইছে। তিনটা মেয়েকে বিয়ে দিচ্ছেন কষ্ট করে, এখন একটা ছেলে শুধু আছে আপনার? দুটি ছেলে। দুটো ছেলে। হ্যাঁ, যার সাথে কথা হলো ওই ছেলে কি বড় না ছোট? ওই ডেলে ছোট চাল, আর ওই চা একটু বড়, মাথা তুলা লেগে বড় কোন চাল। ক্লাসে পড়ে? সে চাল লেগে পড়তে পাইবে, সেই চাল আর লিগে পড়লে মেলে না, চালের মাথার সমস্যা হইলে যাই মাস্টার আসে আমার পার কৈপত দেয়, ওইরাম হইরে হইরে আর চাল লিগে কোনো গেল মন নাই না, পড়াশোনা এখন বাদ। হ্যাঁ, এখন পড়াশোনা বাদ। তাহলে এখন আপনাদের সংসারে আপনারা দুইজন আর আপনাদের দুইটা ছেলে, তিনটা মেয়ের তো বিয়ে হয়ে গেছে। চারজনের যে সংসার, আপনার ইনকাম দিয়ে খাওয়ার খরচটা কোন রকম চলে, কিন্তু ঘর সারা বা নতুন করে বানানো এগুলো সম্ভব হচ্ছে না। তো আমরা একটু চেষ্টা করে দেখি আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি কিনা। আমাদের যারা দর্শকরা আছেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমরা অনেক কষ্ট করে এখানে আসছি। যদি ওনাদের জন্য ভালো একটু ব্যবস্থা করতে পারে, আসলে মন থেকে অনেক বেশি ভালো লাগবে। কারণ এখানে আপনারা দেখলেন যে বিলের মধ্যে ওনাদের যে বাড়ি, ঘরের মধ্যে পানি পড়ে। বৃষ্টির দিনেই আমরা আসছি, সবসময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ওনাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো না। এখন আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান, আমরা সবাই মিলে চেষ্টা করলে কিন্তু ওনাদের একটা ভালো ব্যবস্থা আমরা করতে পারবো। বেশি বেশি শেয়ার করেন এবং আমাদের সাথে আপনারা একটু যোগাযোগ করেন, যেন আমরা অন্যান্য পরিবারের মতোই এই পরিবারটিকে একটু ভালো ব্যবস্থা করে দিতে পারি। সবাই আমাদের কাজটিকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার জন্য ভিডিওতে লাইক দেন এবং আপনাদের মন্তব্য জানান। ওনাদের জন্য ভালো ব্যবস্থা করতে পারলে বা কোনো টাকা পয়সা আসলে আমরা আবারও এসে দিয়ে যাব, এবং আরেকটা ভিডিও হবে, সেখানে কারা কারা অংশগ্রহণ করলেন টাকা পয়সা দিয়ে প্রত্যেকটা ব্যাপারে ভিডিওতে বলা থাকবে ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা আসি। আচ্ছা, খুব দ্রুতই আপনাদের জন্য ভালো একটা ব্যবস্থা করতে পারবে এরকম একটা আশা ভিতরে রাখতেছি। সবকিছু করার মালিক তো আল্লাহ, আমরা চেষ্টা করব সর্বোচ্চ।
মালিক একজনই। আপনারাও দোয়া করেন যাতে ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, ওটাই কারণ আমরা আপনারা এই সবাই বিগত 6-7 বছর ধরে কাজ করি, আল্লাহর রহমতে অনেক পরিবারের জন্য আমরা ব্যবস্থা করতে পারছি। তো আল্লাহ যদি চায় আপনাদের জন্য একটা ব্যবস্থা হবে আচ্ছা। ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ শরীর ভালো লাহে, জি জি জি, দোয়া করবেন। হ্যাঁ, যাতে আমরা ব্যবস্থা করতে আল্লাহ পারি দিন আপনার শরীর ভালো লাহে, ইনশাআল্লাহ। না তাহলে আমার দুটি সালের একটু ব্যবস্থা করে দিয়ে যাই পারেন ঘরে। জি জি, যাতে আপনাদের বর্তমানে আপনাদের ছেলেরা অন্তত, তাই না, হুম ওদের তো একটা ওইটাই, ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ আছে। তো ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকেন না আবার আসবেন, খাওয়া দাওয়া ইনশাআল্লাহ। না না, খাওয়া দাওয়া করতে হবে না, এখন তো আসেন। খাবারের টাইম না, এখন তো সন্ধ্যা। অন্য একদিন ইনশাআল্লাহ হবে। ঠিক আছে, আচ্ছা।